ইমাম সাহেব বক্তব্য ধরেছে, আপনারা কি জানেন গান বাজনা ইসলামে শরিয়াতে হারাম? তো লোক বলছে হ্যাঁ জানি। কেমন করে বাজালে হারাম ওটা কি জানেন? বলছে না। তাহলে দেখে পকেট থেকে ভিড় করে ডুক 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 করে বাজাতে, এই দেখেন এরকম বাজনা হারাম। আর ওই মহিলাটা জানলার কাছে দাঁড়িয়েছে, বাম বলবি সের উপর দিয়ে আসে। আর ঢোল বাজানো হয়ে গেল, মানুষকে বোঝানো হয়ে গেল। এখনকার দিকে ওদিকে মানত করে। তা একটা মহিলা মানত করে ওর বাচ্চা হয় না। আল্লাহ আমার তো বাচ্চা হচ্ছে না, যদি একটা বাচ্চা হয় তা আমি মসজিদে যেখানে মিম্বারে বসে ইমাম সাহেব খুতবা দেয় ওইখানে বসে ঢোল বাজাবো। কি বাজাবো? ওর মান্নত করার কথা পেল না, এমন মানে কু কথা বলে দিল যে মসজিদের মেম্বারে বসে ঢোল বাজাবো। এই কথাটি বলে দোয়া করব। ওর বাচ্চা হয়েছে, এই মান্নতের জন্য বাচ্চা নয়, আল্লাহ খুশি হয়েছেন তা দিয়েছে। তো আল্লাহ পাক এলাকার মায়েদের মধ্যে আরো লক্ষ্মীর ভান্ডারের পর সল্লাদানকে কবুল করুন। বাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছে, ওর খাতনা হয়ে গেছে, হাত খাওয়ানি, এই খাওয়ানি, ওই খাওয়ানি সব কমপ্লিট। একদিন মনে পড়ছে, আল্লাহ আমি তো মানত করেছিলাম যে মসজিদে ঢোল বাজাবো, এখন যদি না বাজার বাচ্চা যদি মরি যায়, কি করব কি করব কি করব কি করব? শেষমেশ ইমাম সাহেবের কাছে গিয়েছে, বলছে ইমাম সাহেব এরকম এরকম ব্যাপার। ইমাম সাহেব বলছে তুমি এমন কাজ করেছো, যদি আমি ঢোল বাজাতে যাই মসজিদে তাহলে তো আমাকে গ্রামের কমিটি গ্রামবাসী গণধোলাই করে বাড়ি পাঠাবে। বলছে দেখো না ৫,০০০ টাকা দেবেন। ইমাম সাহেব দেখছে আমার বেতন মাসে ৪,০০০ টাকা, তা প্রতি মাসে মাসে দেয় না, ৪ মাস ৫ মাস পর পর দেয়। বাড়িতে গেলে টাকা টাকা কথা শুনতে হয়, যখন ৫,০০০ টাকা দিবে ক্যাশ টাকা, টাকার ছাড়াও যাবে না। ইমাম সাহেব বলছে আচ্ছা ঠিক আছে যাও, তোমার কাজ করে দেবো, টাকা দাও। বলছে ইমাম সাহেব মনে করছে মসজিদের ভিতরে ঢোল বাজানোর কাজ কেউ যখন থাকবে না তখন টুপ টুপ করে বাজিয়ে দেবো, গল্প শেষ। তো বলছে না ওই রকম করলে হবে না, তো কখন করতে হবে? জুম্মার দিনে যখন সানি খুতবার সানি আজান দিবে, ওই সময় আজানের পরে পরে তোমাকে ঢোল বাজাতে হবে। আচ্ছা জুম্মার দিনে হাজার হাজার মসজিদে মানুষ, ওই দিনে যদি ঢোল বাজায় ওর পিঠে চামড়া থাকবে? ইমাম সাহেব মনে মনে করে আল্লাহ কি করা যায়, ৫,০০০ টাকা ছাড়াও যাবে না, আর ঢোল না বাজিয়েও যদি দিই তাহলে পিঠ থাকবে না। আর ইমাম সাহেব গেলেও তো খুব ঘেলো মাল না, খুব চালাক মাল, টাকা না নিয়ে ছাড়ছি না। দা ডুগডুগি বুঝেন, ডুগডুগি ডুগডুগ ডুগডুগ করে বাজে। এই যারা আপনার জাদুকর, জাদু খেলা দেখায়, ভাঙড়ি কিনে বেড়ায়, ফেরিওয়ালারা ডুগডুগ ডুগডুগ করে বাজায়। বাজারে গিয়েছে কুশমুন্ডির বাজারে, তারপরে ওই ডুগডুগি কিনেছে, পকেটে ভরিছে। এবার জুম্মার দিনে হাজার হাজার মানুষ এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুম্মার আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব পালালিয়ে গেছে মসজিদে, আর এদিকে ঢোল ভরে রেখেছে। আল্লাহ কি করে বাজায়, কি করে বাজায়, কি করে বাজায়। তখন ইমাম সাহেব বক্তব্য ধরেছে, আপনারা কি জানেন গান বাজনা ইসলামে শরিয়াতে হারাম? তো লোক বলছে হ্যাঁ জানি। কেমন করে বাজালে হারাম ওটা কি জানেন? বলছে না। তাহলে দেখে পকেট থেকে ভিড় করে ডুক 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 করে বাজাতে, এই দেখেন এরকম বাজনা হারাম। আর ওই মহিলাটা জানলার কাছে দাঁড়িয়েছে, বাম বলবি সের উপর দিয়ে আসে। আর ঢোল বাজানো হয়ে গেল, মানুষকে বোঝানো হয়ে গেল। তো এখনকার বর্তমানের বক্তার শ্রোতা ওই রকম, বক্তার কাজ ঢোল বাজানো, আর এদের কাজ ঢোলের বাজনা শোনা। আর কমিটির কাজ আমার টাকা উঠালি কাজ, জালসাতে আমল করুক বা না করুক,
ঠিক কিনা? এই কথা রাগ করতেছেন? এই যে রাত্রি 12টার পর